টাকা কে না চাই? টাকা কিন্তু প্রত্যেকেই চাই, অর্থ প্রত্যেকেই চাই। কারণ আমাদের জীবনে বেঁচে থাকার জন্যে প্রতিনিয়ত অর্থ চাই, টাকা চাই। আজকে প্রত্যেকটা মানুষ দেখবেন কাজ করে, কর্ম করে শুধুমাত্র টাকার জন্যেই। আপনি যদি কাউকে বলেন আমাকে ফ্রিতে কাজ করুন, সে হয়তো আপনাকে কয়েক ঘন্টা কাজ করে দেবে, কিন্তু সারাদিন বা 5 দিন কোনো মানুষকে আপনার কাজ করে দেবে ফ্রিতে? আপনি নিজে বলুন একবার। করা সম্ভব না, তার পক্ষেও অ্যাকচুয়ালি করা সম্ভব না। আপনি কি নিজে কাউকে ফ্রিতে কাজ করতে পারবেন? হয়তো কয়েক ঘন্টার জন্য করে দিলেন, তারপরে কি করবেন? করা সম্ভব না। তাহলে দেখুন, মানুষের জীবনে টাকার ভূমিকা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। অর্থ আমাদের বিরাটভাবে দরকার। এবার প্রশ্ন হচ্ছে যে কিছু মানুষের দেখবেন অর্থ আসতে চায় না, অর্থ আসার পথে অনেক বাধা তৈরি হয়। আজকে একটা শিকড়ের নাম আপনাদের বলে দেব, যে শিকড় যদি আপনি ধারণ করতে পারেন, আপনি অর্থের পিছনে দৌড়বেন না, অর্থ আপনার পিছনে দৌড়াবে। ঠিক যেমনভাবে লোহা চুম্বকের দিকে চলে যায়, চুম্বক লোহাকে টানে, ঠিক তেমনিভাবে কিছু মানুষ দেখবেন কিছু না করলেও টাকা যেন তার কাছে চলে আসে। আমরা প্রায়শই কথাটা বলি যে মানুষটার ভাগ্য ভীষণ ভালো, হয়তো একটা সময় তার বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স তেমন কিছুই ছিল না, আজকে আপনি দেখছেন সেই মানুষটা প্রচুর অর্থের মালিক, তার কাছে প্রচুর টাকা আছে। এটা কিন্তু কিছুই না, এটা শুধুমাত্র ভাগ্যের খেলা। তার ভাগ্য ভালো, তার অর্থ ভাগ্য ভালো, তাই তিনি যা করেন সেই কাজে সফলতা পান, সেখান থেকে তার কাছে টাকা আসে এবং তার টাকা খরচও খুব একটা হয় না। কিছু মানুষ দেখবেন খুব পরিশ্রম করে, দিন রাত পরিশ্রম করে, তারপরেও দেখবেন টাকা তাদের কাছে থাকে না, টাকা বেরিয়ে যায়। এমন নয় যে মাসে কিন্তু তাদের কাছে টাকা আসে না, টাকা কিন্তু ঠিক তাদের কাছেও আসে, কিন্তু কোনো না কোনোভাবে দেখবেন সেই টাকাগুলো বেরিয়ে যায় তার কাছ থেকে, তার কাছে টাকা দাঁড়ায় না, টাকা বেরিয়ে যায়। আজকে যে উপায় আপনাদের আমি বলে দেব, টাকা আপনার কাছে আকৃষ্ট হবে, টাকা আপনার কাছে থাকবে। মানে যদি আপনি 10,000 টাকা চান, আপনি যাতে 50,000 টাকা পান, সেটা আপনাকে আমি বলে দেবো, কারণ এটা মারাত্মক ফলপ্রসূ। যাদের আমি বলেছি তারা প্রত্যেকেই কিন্তু উপকৃত। কিছু মানুষ দেখবেন তরতর করে বিরাটভাবে অর্থবান হয়, রাতারাতি ধনী হয়, আমরা বুঝে উঠতে পারি না। আমাদের মনে সংশয় আসে, কি করে সে এত দ্রুত প্রচুর ধনী হয়ে গেল, প্রচুর অর্থের মালিক হলো। কিন্তু মনে রাখবেন, ভাগ্য দেবতা কিন্তু তার সহায় আছে। আমরা দূর থেকে দাঁড়িয়ে যদি হিংসে করি কোনো লাভ হবে না, কারণ ভাগ্য তার সাথে আছে, এটা মাথায় রাখতে হবে। তাহলে আপনাকে এমন কিছু করতে হবে যে ভাগ্য আপনারও সহায় হয়, যাতে করে আপনিও অর্থের মালিক হতে পারেন। এবার বলতে পারেন যে কাজ তো আপনিও করেন, কাজ তিনিও করেন, কিন্তু আপনি করেও আপনার কাছে টাকা থাকে না, টাকা চলে যায়, কোনো না কোনোভাবে টাকা বেরিয়ে যায়। আজকে খুব দামি দুটো মূল্যবান শিকড়ের নাম আপনাদের বলে দেবো আমি, যদি একটু কষ্ট করে পড়তে পারেন, মানে যত টাকা চাইবেন তার থেকেও বেশি পাবেন। অনেক সময় দেখুন আমাদের ইমার্জেন্সিতে কিন্তু টাকা লেগে যায়, হঠাৎ করে আপনার কোনো টাকার প্রয়োজন, বা আপনার হয়তো বাড়িতে আপনি সন্তানের বিয়ে দেবেন, প্রচুর টাকার দরকার, আপনার সন্তানকে হয়তো বাইরে আপনি পড়াশোনার জন্যে পাঠাবেন, বা আপনি হয়তো আপনার একটা মোটা টাকা ঋণ শোধ করবেন, হতে পারে ঋণ শোধ করার জন্য একটা টাকার দরকার আপনার, বা আপনার হয়তো কোনো কিছু একটা শখ আছে জীবনে, একটা গাড়ি চড়বেন, গাড়ি কেনার একটা শখ, সেখানেও আপনার 8-10 লাখ টাকা 5-6 লাখ টাকা খরচ আছে। তাহলে দেখুন, টাকা কিন্তু আপনার দরকার, সোজা কথায়। আজকে দুটো জিনিস আপনাদেরকে বলে দেবো, এই শিকড় যদি আপনি পড়তে পারেন, তাহলে এইটুকু বলতে পারি
টাকার জন্য কখনো লোকের পিছনে আপনাকে ছুটতে হবে না, আপনার কাছ থেকে টাকা বেরোবে না। সোজা কথায় টাকা আপনার কাছ থেকে বেরোবে না। কিছু মানুষকে দেখবেন আপনি বকাবকি করলেও, তিরস্কার করলেও সে কিন্তু আপনাকে ছেড়ে যায় না, মানে সে আপনাকে খুব ভালোবাসে। এটা তো আমরা দেখতে পাই প্র্যাকটিক্যালেও। কিছু মানুষ থাকে তারা হয়তো সেই মানুষটাকে সত্যিকারের ভালোবাসে। তো টাকাও তেমনি তাই। আপনি যতই তাকে ফেলার চেষ্টা করবেন, নষ্ট করার চেষ্টা করবেন, টাকা নষ্ট হবে না, টাকা আপনার কাছে আবার আসবে, রিটার্ন আসবে। আজকে সেই গুপ্ত উপায় আমি আপনাদের বলে দেব, কিভাবে টাকা বাড়াবেন, কিভাবে টাকা আপনার কাছে আবার ফিরে আসবে 4 গুণ হয়ে। এবং সব থেকে বড় ব্যাপার, টাকা যাতে বেরোতে না পারে, টাকা যাতে চলে না যায় আপনার থেকে। আপনি যেটা করবেন, আপনি হলুদ গাছের শিকড় নেবেন 2টো। হলুদ গাছ নিশ্চয়ই আপনি চেনেন বা জানেন। হলুদ গাছ প্রত্যেকটা ম্যাক্সিমাম পুজোর ক্ষেত্রে আমাদের হলুদের খুব ব্যবহার লাগে। হলুদ আমরা ব্যবহার করি, বাড়িতে তরকারি রান্নাতেও কাজে লাগে। এবং হলুদ ভীষণ শুভ মানা হয় আমাদের শাস্ত্রে। হলুদ কিন্তু যে কোনো শুভ অনুষ্ঠানে ব্যবহার করা হয় এবং হলুদকে খুব শুভ বলে মনে করা হয়। সেই হলুদ গাছের শিকড় আপনাকে আনতে হবে। হলুদ গাছের শিকড় একটু চেষ্টা করলে আপনারা পেয়ে যাবেন। বাজারে যেখান থেকে হলুদ কেনেন, গোটা হলুদ, তাদেরকে বললেও তারা গাছের শিকড় আপনাকে এনে দেবে। অথবা আপনি যদি নার্সারিতে যান, সব থেকে ভালো নার্সারিতে যেতে পারেন। এখন যে কোনো জায়গায় আমরা দেখতে পাই পথে ঘাটে মানুষ অনেক রকমের গাছ, ভ্যারাইটি রকমের গাছ নিয়ে বসে আছে। তাদেরকে বললেও ওরা আপনাকে হলুদ গাছ এনে দেবে, মানে ওখান থেকে আপনি শিকড় পেয়ে যাবেন। যে শিকড়টা পাবেন, 2টো শিকড় লাগবে। হলুদ গাছের 2টো শিকড় লাগবে, ব্যাস, আর কিচ্ছু না। হলুদ গাছের 2টো শিকড় লাগবে আর তুলসী গাছের 1টা শিকড় লাগবে, মনে রাখবেন। হলুদ গাছের 2টো শিকড় আর তুলসী গাছের 1টা শিকড়, এই টোটাল 3টে শিকড় আপনি একটা হলুদ রঙের সুতো, দেখবেন বাজারে দেখবেন বিভিন্ন কালারের সুতো কিনতে পাওয়া যায়, তাগাও অনেকে বলেন। হলুদ রঙের, লাল রঙের, কালো রঙের, সাদা রঙের, গোলাপি রঙের। আপনি কিন্তু কিনবেন হলুদ রঙের সুতো, লাল রঙের না, গোলাপি রঙের না, কালো রঙেরও না। হলুদ রঙের 2টো শিকড় কিনবেন, সুতো কিনবেন। হলুদ রঙের সুতো কিনে 2টো হলুদ গাছের যে শিকড় আমি বললাম আর একটা তুলসী গাছের শিকড়, 3টেকে একসাথে করে 3টে শিকড় আপনি ওই হলুদ সুতো যেটা আছে, হলুদ রঙের সুতো, সেটা দিয়ে ভালো করে বাঁধবেন। বাঁধার পরে পুরুষ হলে ডান হাতে পড়বেন আর মহিলা বা মায়েরা হলে বাম হাতে পড়বেন। পুরুষ হলে ডান হাতে পড়বেন, মহিলা বা মায়েরা হলে বাম হাতে পড়বেন। অনেকে হাতে পড়তে একটু লজ্জা পান, অফিসে যান, কাজে যান, অনেকে দেখাতে যান না, লোক লজ্জার ভয় লাগে। যাদের এই ধরনের অসুবিধা আছে তারা এটার বিকল্প হিসাবে কোমরে ধারণ করতে পারেন। তাদের হাতে পড়ার দরকার নেই, এটা কোমরে পড়লেও হবে। তাহলে যদি হাতে পড়েন, মহিলা হলে বাম হাতে, পুরুষ হলে ডান হাতে, মাথায় রাখবেন। এটা কবে ধারণ করবেন? শিকড়টা যে কোনো বৃহস্পতিবার ধারণ করতে পারবেন, যে কোনো মঙ্গলবার ধারণ করা যাবে, যে কোনো শুক্রবার ধারণ করা যাবে, যে কোনো সোমবার ধারণ করা যাবে, যে কোনো বুধবার ধারণ করা যাবে। শনিবার এবং রবিবার ধারণ করা যাবে না। এই 2টো দিন বাদ দিয়ে বাকি 5টা দিন আপনি ধারণ করতে পারেন। শনিবার এবং রবিবার, বাকি 5 দিনের যে কোনো দিন আপনি এটা ধারণ করুন। আপনার টাকা আসতে বাধ্য, টাকা আসবেই আপনার কাছে। এটা করে দেখুন একবার, উপকার আপনি পেতে বাধ্য। ধন্যবাদ।